আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শরণার্থী শিবির পরিদর্শন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। বৃহস্পতিবার জয়নগরের ডক্টর বি.আর. আম্বেদকর স্কুলের শরণার্থী শিবির পরিদর্শনকালে এই কথা জানান তিনি। এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শিবিরে কিছু ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। বন্যা দুর্গতদের যথাসম্ভব প্রশাসনের সহায়তা প্রদানের দাবি রাখেন আশিস কুমার সাহা। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের বন্যা পরিস্থিতিকে জাতীয় বিপর্যয় ঘোষণা করে যথাসম্ভব বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে হবে রাজ্য সরকারকে। বন্যা পরবর্তীতে তাদের ঘর ঠিক করতে আর্থিক সহায়তা প্রদান করারও দাবি রাখেন তিনি। অপরদিকে তিনি বলেন, ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী তাদের এক্স হ্যান্ডেলে রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আজ শরণার্থী শিবির পরিদর্শনকালে আশিস কুমার সাহা কি বলেছেন একবার শুনব। গত 3 দিন ধরে রাজ্যে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে জলস্ফীতি সারা রাজ্য জুড়ে প্রায় লক্ষাধিক পরিবার তারা ঘরছাড়া। এই হাওড়া নদীর দুই পারে বসবাসকারী সমস্ত আমাদের গরিব অংশের মানুষ, তাদেরকে বাড়িঘর থেকে বেরিয়ে বিভিন্ন ত্রাণ শিবিরে আসতে হয়েছে। বি.আর. আম্বেদকর স্কুল একটা ত্রাণ শিবির, এখানে প্রায় 100-র উপরে পরিবার যারা এখানে অবস্থান করছেন, ওই তাদেরকে একটু খোঁজখবর নেওয়া। এই অঞ্চলে বেশিরভাগ সময়টাই এই বর্ষাকালীন সময়ে তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে আসতে হয়। হাওড়া নদীর বেডে বসবাসকারী যারা দুস্থ ফ্যামিলি, তাদের একটা দুরবস্থার মধ্যে সবসময় তারা এটার সম্মুখীন হয়। তো প্রশাসনের কাছে আর্জি জানাবো যতটা সম্ভব তাদের পাশে দাঁড়ানো, তাদের খাওয়া খাদ্য, পরবর্তী সময়ে তাদের যে ঘর যেগুলি বৃষ্টিতে এখন ডুবে আছে, ন্যাচারালি জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতে পারেনি। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দেব আজকে। আমি গতকালকে, আপনারা তো জানেন যে আমাদের সর্বভারতীয় সভাপতি খার্গে সাহেব এবং রাহুল গান্ধীজি ত্রিপুরার মানুষের জন্য ওনারা টুইট করেছেন। আমি সকালে একটা এন্টায়ার রিপোর্ট পাঠিয়েছি সারা রাজ্যে। লক্ষাধিক মানুষ যারা জলে ক্ষতিগ্রস্ত, এই ব্যাপারে হাইকমান্ডের তরফ থেকে উদ্যোগ নেওয়া। তো ওনারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে টেক আপ করবে। এটাকে বলা যায় যে এই যে বিপর্যয়, এটা মানে জাতীয় বিপর্যয়, এটা ন্যাশনাল ডিজাস্টার হিসাবে ডিক্লেয়ার হওয়া এবং ক্ষতিগ্রস্ত মানুষদের যথাসম্ভব প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা, মানুষের পাশে দাঁড়ানোর জন্য গতকালকেই আমি অ্যাপিল করেছি রাজ্যবাসী যারা বিভিন্ন সংস্থা, বিভিন্ন মানে ব্যক্তি বিশেষে যেন সাধারণ মানুষের পাশে গিয়ে তাদেরকে দুর্গতদের সাহায্যার্থে তারা কাজে নামেন। তো আজকে ভাবছি যে যেহেতু ওয়েদারটা এখন একটু অনেকটা ফ্রেন্ডলি, বেরোবো সারা রাজ্যে যেখানে যেখানে সম্ভব। আমি খোঁজখবর নিচ্ছি, যাওয়ার চেষ্টা করব। শরণার্থী শিবির পরিদর্শনকালে এলাকার কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরীর সঙ্গে কথা বলেন আশিস কুমার সাহা। অপরদিকে কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী জানিয়েছেন, এই স্কুলে মোট 500 জনের মতন শরণার্থী আশ্রয় নিয়েছেন। তাদের খাবার থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছুই ব্যবস্থা করছে প্রশাসন। পাশাপাশি দলীয় স্তরেও তাদের যথাসম্ভব সাহায্য করা হচ্ছে। সকালে বিস্কুট খাইছি, কলা পাইছি, কালকে রাত্রে ভাত খিচুড়ি খাইছি। কোনো ধরনের সমস্যা হইতেছে থাকতে না? হ্যাঁ, থাকতে কোনো ধরনের সমস্যা হইতেছে নি? না সমস্যা। খোঁজ খবর নেওয়া হচ্ছে, তো খোঁজখবর নিতে আছে। সুবিধা তাদের প্রদান করা হচ্ছে। আমাদের এখানে তো 500 জন আছে।
তারপর আপনার চিড়া গুড় রান্না তো হইতেছে দেখতেছেন ঘরের মধ্যে আছে মানে কোনো কিছু আমাদের অভাব নেই। আমরা তো কাগজপত্র দিতে কিন্তু আমরা সমস্যা মানে এটি আমরা করে দিচ্ছি কেরসি কাগজ নেবো সবজন জলে গেছে মায়ের বাড়ির বেঞ্চি কাগজ নাই সব গেছে আমরা আধার কার্ড হয়ে গেছে করতে পারছাম সবজন গেছে জলে যা যা যদ্দু পারছে বাঁচাইতেছে। এক্ষুনি কি পরিস্থিতি বাড়ির এলাকা? তো আমরা জলের তেল কালকে রাত্রে আইলাম আয়া বসে এই বলা কিন্তু জল কোন জায়গাটা আপনার ঘরটা? শ্মশান সংলগ্ন। এইভাবে আপনার এইভাবে দুনিয়া জিনিস সব নষ্ট হয়ে গেছে আর বাইচাইরা কোনো গেছে জল কমছে না এখন? তো নাই এইভাবে বাচ্চা টেকা আছে জল কমছে না এক্ষণে? কালি গুলা মানে চাপড়ে টেকাই রে জানি কইরা তাই হাত কতবার কইরা তাও একটু কষ্ট করতেছি চলে আমাদের খাওয়া টাউন কিচ্ছু লাগতো না আমরা জায়গার ব্যবস্থা করে দিলাম আপনার থাকুন কতবার কইরা জিনিস আমরা জোগাড় করুন কতবার করে জিনিস আমরা এইভাবে কতবার গেলে একটা কথা কিন্তু জিনিসপত্র তো আর তুলতাম পারি না বারে বারে জিনিসপত্র যেইভাবে বাচ্চা গেছে এমনকি আপনার কাপড় আর জানাই বাসি কাপড় বইলাইছি আর এখান থেকে রাতে যেমনটা আশিস কুমার সাহার দাবি যে এই যে বিপর্যয় চলছে রাজ্যে তাকে জাতীয় বিপর্যয় হিসেবে দাগিয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তবে এই জায়গাতেই একটি প্রশ্ন উঠতে পারে যে যদি শুধুমাত্রই এটিকে জাতীয় বিপর্যয় হিসেবে তুলে ধরা হয় তাহলে জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হতে পারে সেদিকেও অবশ্যই চোখ থাকবে নিউজ নামের। বাইরে মানে